বন্ধুরা আপনারা দেখছেন সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা একটি অ্যাপসের সম্পর্কে আলোচনা করব, যেটি হলো মেরি পঞ্চায়েত। এই মেরি পঞ্চায়েত অ্যাপসটি যদি আপনার মোবাইলে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের এলাকাতে আর কোনো কিছুর দরকার নেই। এই অ্যাপসটির সাহায্যে কিন্তু বন্ধুরা আপনারা জানতে পারবেন আপনার নিকটবর্তী পঞ্চায়েত এবং ব্লক অফিসে কোথায় কত টাকা আসলো, কোথায় কি কাজ হতে চলেছে এবং রাজ্যে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা ফান্ড পাঠালো আপনার নিকটবর্তী পঞ্চায়েতের অ্যাকাউন্টে, বা আপনাদের সাইডে আপনাদের কোন রোডটি সিসি রোডটি পাকা হবে, বা কোন জায়গায় সোলার বসবে, কোন জায়গায় ডিপ কল বসবে, সব কিন্তু বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। একটি অ্যাপসের মাধ্যমে আপনারা ফটো সহকারে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের কোথায় কতগুলি কল আসলো, বা সোলার বসলো, বা কোন রোডটা সিসি রোডটা পাকা হবে, এ টু জেড কিন্তু বন্ধুরা দেখতে পাবেন ফটো সহকারে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে কিন্তু গিয়ে আপনারা কিন্তু এখানে মেরি পঞ্চায়েত বলে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি কিন্তু বন্ধুরা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখানে বন্ধুরা আপনারা কিন্তু এখানে আমার আইডিটি লগ ইন করা আছে। এখানে আমরা আপনাদের লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। এখানে সবার প্রথমে আপনাদের এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখানে বন্ধুরা আপনারা সিটিজেন লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের এখানে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে আপনার নাম, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করলে আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। তারপরে একটি এমপিন সেট করতে বলবে। এই এমপিনটি সেট করে আপনারা কিন্তু এখানে একটি আইডি তৈরি করে নেবেন। তো চলুন বন্ধুরা অ্যাপসটি আপনারা কী করে কাজ করবেন এবং আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে কতগুলি ফান্ড আসলো, বা কোথায় সোলার লাইট বসবে, বা কোথায় গ্রাম পঞ্চায়েতে যে সভা হয় সেই সবাই কতজন উপস্থিত ছিল, কি ছিল না ছিল, সব কিছু কিন্তু বন্ধুরা আসছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা এখানে আমি আমার অ্যাপসটি আপনাদের সামনে আমি লগ ইন করে, তো দেখুন বন্ধুরা এখানে আমি একটি আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে এখানে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আপনারাও কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখানে বন্ধুরা আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে। এখানে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এটি কিন্তু 22 অর্থাৎ 23-24 ইয়ারের যে এখানে আপনারা দেখতে যাচ্ছেন এই 23-24 ইয়ারটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা সিলেক্ট করার পরে এখানে আপনাদের স্টেটটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তার জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তো এখানে বন্ধুরা আপনাদের আরবিএল থাকবে, এখানে আপনাদের জেলা পরিষদ থাকে। এখানে বন্ধুরা আপনাদের জেলা পরিষদের কোন জেলা পরিষদের আন্ডারে আপনারা দেখতে যাচ্ছেন, তো সেই জেলা পরিষদের এই সেটি সিলেক্ট করে নেবেন। এখানে পঞ্চায়েত সমিতি, আপনাদের কোন পঞ্চায়েত সমিতির আন্ডারে থাকেন সেই পঞ্চায়েত সমিতিটি সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সমিতি সিলেক্ট করার পর এখানে বন্ধুরা আপনাদের কোন গ্রামের বা কোন অঞ্চলের আপনারা এই কাজটি যে হচ্ছে কোন গ্রামের দেখতে যান সেই গ্রামের নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সেট মাই পঞ্চায়েত। এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে সবার লাস্টে এখানে কিন্তু একটি ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু বন্ধুরা আপনাদের পঞ্চায়েতের যে আপনাদের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু সেট হয়ে যাবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন সবার উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চায়েত অ্যাবাউট পঞ্চায়েত আছে, এখানে পঞ্চায়েত ফান্ড আছে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট আছে, একে একে কিন্তু সব কিছু কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন। এখানে পঞ্চায়েত ফান্ডে ক্লিক করার সাথে সাথে আপনারা সবার প্রথমে দেখতে পাবেন যে এখানে পঞ্চায়েত ফান্ডে কী কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য গভর্নমেন্ট কত টাকা পাঠালো, কবে পাঠালো এবং কিসের কাজের জন্য পাঠালো, সব কিছু কিন্তু বন্ধুরা দেখতে পাবেন। এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 2023-24 এখানে কিন্তু এই টাকাটি কিন্তু পাঠানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফান্ড ডিটেলস, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই এখানে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন কিন্তু দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাইডে দিয়ে দেখতে পারলে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কোন অ্যাকাউন্টে ঢুকলে পঞ্চায়েত ব্যাংক অ্যাকাউন্ট। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্টটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত অ্যাকাউন্ট। এখানে পঞ্চায়েত অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে এখানে আপনারা শো করতে পাচ্ছেন। এই ব্যালেন্সটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এই ব্যালেন্সের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে 11ই ডিসেম্বর কিন্তু এত টাকা ঢুকলো এবং 21শে নভেম্বর কিন্তু এত টাকা ঢুকছে এবং 21শে নভেম্বর কিন্তু আবারও এত টাকা ঢুকলো। কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই টাকাটি কে পাঠাচ্ছে, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য গভর্নমেন্ট কোন টাকাটি পাঠাচ্ছে এটি কিন্তু দেখার জন্য বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত ফান্ডের পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন।
ইনকাম ইনকাম এই ওপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিসের জন্য পাঠাচ্ছে। এখানে বন্ধুরা আপনারা দেখছেন 23-24 বর্ষের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই টাকাটি পাঠানো হয়েছে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে সিলেক্ট করা আছে এবং স্টেট গভর্নমেন্ট দেখতে চাইলে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন যে স্টেট গভর্নমেন্ট কত টাকা পাঠাচ্ছে, এর উপরে ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করার সাথে দেখতে পারবেন এখানে স্টেট গভর্নমেন্ট কত টাকা পাঠালো। এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন কোনো প্রকার টাকা কিন্তু পাঠায়নি। এখানে বন্ধুরা আপনার আদার্স ক্লিক করলে আদার্সে দেখতে পাবেন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা A to Z দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় যে আপনাদের পঞ্চায়েতের আন্ডারে কতগুলি কাজ হলো বা এখন নিকটবর্তী কাজ কতগুলি হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা শর্টকাট দেখার জন্য এখানে এই অপশানটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে বন্ধুরা আপনারা দিয়ে নিচে দিয়ে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলি অপশান কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি আছে, অ্যাপ্রোচেস রোড আছে, বাথরুম আছে, এখানে সাইড ওয়াল আছে, এখানে ব্রিজ আছে। এখানে বন্ধুরা আপনারা কিন্তু A to Z দেখতে পাবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাপটপ, এখন ল্যাবরেটরি, এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানে আমি একটি সিসি রোড দেখব বা RC রোড, আপনাদের গ্রামে কোন গ্রামের রাস্তাটি পাকা হবে সেটি দেখব। তো এখানে তারপরে এর উপরে একটি ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখে নেবেন 2023-24 কিন্তু দেখাচ্ছে এখানে কত তারিখে রেজিস্ট্রেশন করা আছে এটিও দেখাচ্ছে এবং এখানে কস্ট কত টাকা যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু দেখতে পাবেন। এখন সাইডে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপরে অপশানটিতে বন্ধুরা আপনারা টোটাল ডিটেলস দেখতে পাবেন এবং কত টাকা দেওয়া হয়েছে সেটি দেখতে পাবেন। আর থার্ড অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করলে ফটো দেখতে পারবেন। সর্বপ্রথমে বন্ধুরা আপনাদের ডিটেলস দেখার জন্য উপরে অপশানে ক্লিক করবেন। উপরে সে দেখে নিয়ে সব কিছু দেখে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা একটি ফটোর উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন বন্ধুরা আমি নিচের দিয়ে গিয়ে এখানে আমি একটি ফটোর যে অপশানটি আছে এখানে এই ফটোর উপরে একটি ক্লিক করে দেবো। তো এই ফটোর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে এখানে দেখিয়ে দেবে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু রিসেন্ট 12 ডিসেম্বর কিন্তু একটি ফটো তোলা হচ্ছে। এখানে আমাদের নেটওয়ার্ক পাচ্ছে না দেখে আপনাদের সেই ফটোটি ভিউ করে দেখাতে পাচ্ছি না আমি। তো আপনারা কি যখন দেখবেন সেখানে কিন্তু আপনারা ফটো সহকারে দেখতে পাবেন এখানে কোন রাস্তাটি পাকা হচ্ছে এবং আপনাদের ফটো কিন্তু দেওয়া থাকবে। এখানে আপনারা একইভাবে কিন্তু এখানে আপনাদের কোন রোডটি পাকা হচ্ছে বা কোথায় সোলার বসবে, কার নামে বসবে, এখানে কিন্তু সব কিছুই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের পঞ্চায়েত ফান্ডে কত টাকা আসলো এবং সেই টাকা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।